যাবো না। ফোন করে বুঝতে হবে ব্যাপারটা কি। যেই গঙ্গার জলে এক ডুব লাগালেই নাকি মা সবার মনের ইচ্ছে পূরণ করে। আজ দেখি সে কি করে, কারণ আমি ততক্ষণে জলের থেকে উঠবো না যতক্ষণ না তুমি নিজে আমায় ডাকবে। এখনো তো ফোন করলো না কৃষ্ণেন্দু, আসবে তো? একটা ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ফোন করে দেখি। কোথায় তুমি? সেটা তোমার জানার কোনো দরকার নেই। কি বলতে চাও তাড়াতাড়ি বলো। তোমার জন্য আমি আমার নিজের রাতের ঘুম নষ্ট করতে পারবো না। কিন্তু এতগুলো কথা আমি তুমি নাইলে আমি কাকে বলবো? আমি কি করে বলবো? ফোনে এতগুলো কথা বলা যাবে না। আসলে কি বলো তো প্যামেলা, আমি না তোমার মুখটা দেখতে দেখতে বোর হয়ে গেছি। আজকাল তোমায় দেখলে আমার খুব ইরিটেশন হয়, বুঝলে তো? আর আমাদের মধ্যে তেমন মধুর সম্পর্ক তো নেই। তাছাড়া তোমার এক ডাকে আমায় দৌড়ে তোমার কাছে চলে যেতে হবে, সেই কারণটাও আমার কাছে স্পষ্ট না। তোমার হাতে 5 মিনিট আছে, বলো কি বলতে চাও। আমার একটা হেল্প লাগবে। আমার কিছু একটা ছোট্ট হেল্প লাগবে, ব্যাস। আমার হেল্প? তুমি এখনো আমার হেল্পের আশা করো? প্লিজ কৃষ্ণেন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো আমি যে কারণে ইন্ডিয়াতে এসেছিলাম সেটা তো ফুলফিল হয়নি। অরুণ, এনিওয়ে, আমার এখন 5 লাখ টাকা দরকার, আর ও বাড়ি থেকে আমার পাসপোর্টটা দরকার। আমি লন্ডনে ফেরত চলে যেতে চাই, ব্যাস। পামেলা নিজেই আমাকে কথাটা জানাচ্ছে। তাহলে এর পিছনে আসল কারণটা কি সেটাও আজ ওর মুখ থেকেই বার করাতে হবে। হ্যালো, চুপ করে আছো কেন? না, আমায় একটা কথা বলো পামেলা, তুমি হঠাৎ সমস্ত কিছু ছেড়ে ছুড়ে লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিলে কেন? আর তুমি তো এখানে অরণ্যকে পেতে এসেছিলে, মানে এটাই তো ছিল তোমার মিশন। মিশন ফুলফিল না করেই, তাছাড়া আমি যখন তোমায় বলেছিলাম লন্ডন চলে যাওয়ার কথা, তুমি আমায় ব্ল্যাকমেল করেছিলে এই বাড়িতে থাকার জন্য। এখন তো আমার হিসেবটা মিলছে না ঠিক। এতে তো হিসেব মেলানোর কি আছে? আমি এখানে এসেছিলাম, সেটা আমার ইচ্ছে ছিল। আমার এখন এখানে থাকতে ইচ্ছে করছে না, আমি লন্ডন ফেরত চলে যেতে চাই, ব্যাস। আমরা তুমি অন্য কাউকে খুব সহজেই এই কথাটা হয়তো বুঝিয়ে দিতে পারবে, কিন্তু তুমি ভুলে যাচ্ছ তোমার উল্টো দিকে কৃষ্ণেন্দু সেনগুপ্ত আছে। আর